আজকে বানাবো জাম ভর্তা। রূপকথার বাবা বাসায় আছে। ভিডিওটা হলো গত শুক্রবারের। তো শুক্রবারে বাসায় থাকলে সবসময় যা করে হয় চানাচুর মাখা, নয়তো জাম ভর্তা, আরও অনেক কিছু যাই থাকুক না ঘরে তাই খায়। তো এই যে ফাইনালি আমি রান্নাঘর থেকে রান্নার ফাঁকেই কিন্তু জাম ভর্তা বানিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখানে দুটো শুকনা মরিচ পুড়ে নিলাম, আর একটু হলে কালো ছাই হয়ে যেত। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি বিট লবণ, আর এমনিতেই সাদা লবণও নিয়েছি। তারপরে আমি ঝাঁকানোর জন্য একটা বয়ম নিয়ে নিয়েছি। আর এই যে এখানে জামগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জামগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল। তারপরে আমি এই যে বয়ামে দিয়ে দিব জামগুলো একে একে দিয়ে আমি মরিচ দিয়ে দিব। মরিচটা আমি হাতে ঝাঁকিয়ে নিব, হাতে আমি ডলা দিয়ে নিব লবণ দিয়ে, যাতে ঝাঁকালে আস্ত যদি আমি বয়মের মধ্যে দিয়ে দিতাম তাহলে এটা আস্তই থাকতো। তাই হাতে ডলা দিয়ে আমি মিশিয়ে নিব। বিট লবণ দিয়েছি, আর এই যে মরিচ নিয়ে নিয়েছি। রূপকথার বাবা বাসায় থাকলে সবসময় এটা সেটা খেতে চায় শুক্রবারে নামাজে যাওয়ার আগে। তো এই যে আজকে জাম ভর্তা হবে। এর আগে চানাচুর মাখা খেয়েছিল গত সপ্তাহে। তো এই জন্য জাম নিয়ে এসেছে, আর এই যে জামগুলো মেখে নিচ্ছি আমরা। তো সবাই পরিবারের একসাথে খাওয়ার মজাই আলাদা। এতে সবাই একত্রে হয়। শুক্রবারে সবাই বাসায় আছে, যেহেতু রূপকথাও বাসায় থাকে, ও ওর বাবার মতো বাসায় থাকলেই শুক্রবারে এটা সেটা খেতে চায়। তো আমি যে মেখে নিব, আর রূপকথার বাবা কিন্তু ঝাঁকিয়ে নিবে। আর প্রচণ্ড গরম ছিল, এই যে আবহাওয়াটা মেঘলা মেঘলা, এর মধ্যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে এসেছিল। যাই হোক, এখন এই যে হাতে মেখে আমি বয়মে দিয়ে দিয়েছি। রূপকথার বাবা দোকানের মামাদের মতো পুরা ঝাঁকিয়ে নিবে, এই কাজটা উনি ভালো করতে পারে। তার সাথে কিন্তু আমার কাব্য বাবাও ছিল, কাব্য বাবাও এই কাজটা খুব ভালো করে করে। তো এই যে রূপকথার বাবা ঝাঁকাচ্ছে, একটা জিনিস দেখতে পারবেন ঝাঁকাতে ঝাঁকাতে কী অবস্থা করেছে। ফাইনালি এটার মোটকাটাই ফাটিয়ে ফেলেছে, এমন ঝাঁকানি দিয়েছে। তো যাই হোক, এখন জাম ভর্তা খাবো। কাব্য তো লেডি আগে বাগেই, ও কাঁচা থেকে খেতে চাইছে, মানে মিশানোর আগে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরই আগে, আমাদের আগে। ঝাল সেটাও ও বুঝতেছে না, ও খাবেই খাবে। তো যাই হোক, ওরও এগুলি পছন্দ, রূপকথার মতো দেখি অনেক কিছুই। তো ভালো করে আমি আবার একটু চামচ দিয়ে মেখে নিলাম। আর এই কাজগুলো কিন্তু খুব ভালোই লাগে। প্রতি শুক্রবারে বাসায় থাকলে একটা না একটা কিছু করি, সবাই মিলে একসাথে একত্রিত হয়ে বাসায় খাওয়া দাওয়া করি। এটার আনন্দই অন্যরকম, একটা আলাদা আনন্দ থাকে এর মধ্যে। তো এই যে আমরা সবাই খাচ্ছি, আর আপনারা অবশ্যই বানায়া খাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন, আর কমেন্টে জানিয়ে দিন কে কে জাম ভর্তা খেতে ভালোবাসেন, আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা। আপনারা যারা কমেন্ট করেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।